ফেরেশতারা বললেন দরকার কি, এরা দুনিয়ায় গিয়ে মারামারি পারাপারি হানাহানি কাটাকাটি অন্যায় বিচার করবে, দরকার নাই। আমরা আপনার জন্য যথেষ্ট। 24 ঘন্টা খাই না, পান করি না, বিবাহ নাই, শাদী নাই, ঘর নাই, বাড়ি নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, সর্বদাই আমরা আপনার প্রশংসা, আপনার তাসবিহাত করতে থাকি। বনি আদমকে আল্লাহ আপনি সৃষ্টি করেন না, কিন্তু আল্লাহ পাক বললেন তোমরা যা বলেছো তোমাদের কথা ঠিক নয়। ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ পাক কাদের কথা না শুনে বনি আদমকে বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে সমস্ত কিছুর জ্ঞান আদমের মধ্যে ঢুকায় দিলেন। ঢুকানোর পরে তাকে আলেম বানাইলেন। আলেম বানাইয়া ফেরেশতাদেরকে সামনে রাখলেন, আদম নবীকে সামনে রাখলেন। সামনে রেখে কিছু বস্তুকে সামনে রেখে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা বলো তো এই বস্তুর নাম কি, ওই বস্তুর নাম কি, এই বস্তুর নাম কি? ফেরেশতারা বলছে ক্বালু লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই, আমরা জানি না। আল্লাহ পাক আদমকে বললেন, হে আদম বলো তো এগুলোর নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলোর নাম বলে দিলেন। আদমকে আল্লাহ কুদরতি ভাবে আলেম বানায় দিলেন। যেহেতু তিনি আলেম আর ফেরেশতারা আলেম নয়, আলেম হওয়ার কারণে আদমকে আল্লাহ পাক 3টি পুরস্কার ঘোষণা করলেন। কয়টি পুরস্কার? জোরে বলেন, কয় পুরস্কার? শুনবেন, সকলেই শুনবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক বললেন, এ ফেরেশতারা দেখো, তোমরা আদমকে বানাইকে নিষেধ করেছিলা, আদম হওয়ার পরে বড় আলেম হয়ে গেছে, তোমরা কিছুই জানো না। সুতরাং যে আলেম তার সম্মান বেশি, তাকে সম্মান করতে হয়। আল্লাহ পাক সম্মানের সেজদার জন্য 1 নম্বর হুকুম দিলেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক বলেন, এ ফেরেশতারা সবাই আদমকে সিজদা করো। সবাই সিজদায় লুটিয়ে পড়েছে, ইল্লা ইবলিস, ইবলিস শয়তান দাঁড়ায় আছে, সিজদা করে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই ইস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। এ শয়তান, আমি বললাম সিজদা করার জন্য, আদমকে কেন সিজদা করলে না? আদমের সামনে সেজদা না করার কারণে তোমার বেয়াদবি হয়ে গেছে। তাড়াতাড়ি বলো কি জন্য সেজদা করো নাই? ইবলিস বলছে, আমার একটা যুক্তি আছে, যুক্তি। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আদমকে বানাইছো মাটি দিয়ে, মাটির অবস্থান নিচের দিকে, উপরের দিকে ফিকে মারলেও মাটি নিচের দিকে পড়ে যায়। আর আমি ইবলিসকে বানাইছো আগুন দিয়ে, আগুনের প্রভাব হচ্ছে উপরের দিকে যায়, নিচে আগুন জ্বালাইলেও নিচের দিকে যায় না। আগুন কোন দিকে যায়? উপরের দিকে যায়। যে উপরে থাকে তার সম্মান বেশি, যে নিচে থাকে তার সম্মান কম। সুতরাং আমি ইবলিসের সম্মান বেশি, আদমের সম্মান কম। আমি অসম্মানিত ব্যক্তিকে সম্মানিত ব্যক্তি কখনো সম্মান করতে পারে না। ইবলিস আল্লাহর হুকুমের সামনে যুক্তি পেশ করে। আল্লাহর হুকুমের সামনে কি পেশ করে? যুক্তি। আল্লাহর হুকুমের সঙ্গে সামনে যুক্তি পেশ করা জায়েজ নাই। কি নাই? জায়েজ নাই। আল্লাহ বলছেন ফজরের যখন আযান হবে নামাজ পড়তে হবে, মহিলাদেরকে পর্দা করতে হবে। এখানে কোনো যুক্তির সুযোগ নাই। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহি হো, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो,
हर शाय में लज्जत है अगर दिल में मज़ा हो, हर शाय में लज्जत है अगर दिल में मज़ा हो। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा। रिक्शा चले ना चालक छड़ा, नौका चले ना माझी साड़ा, दुनिया चले ना अल्लाह छड़ा। ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আমাদের দেশে কথা আছে, নুন খাবো যার গুণ গাবো তার। আমরা এই যে এশার সময় অনেকে খানা খেয়ে আসছি, এই যে বিভিন্ন ধরনের খানা আমরা খেয়েছি, ভাত, গোশত, মাছ, বিভিন্ন জিনিস দিয়ে খানা খেয়েছি। খানা খাওয়ার পরে গোডাউনের ভেতরে যে ঢোকাইলাম, ঢোকানোর পরে এখানে যে একটা মেশিন আল্লাহ পাক ফিট করে রাখছেন, এই মেশিন এটাকে আপনার শোধন করবে, এটা হজম করাবে, করায় আবার দুই ভাগে ভাগ করবে, এক ভাগ পানি হয়ে যাবে আর এক ভাগ ময়লা হয়ে যাবে। তো এই সমস্ত চিন্তা কি আমাদের আছে নাকি আল্লাহ আগে থেকেই করে রাখছেন? জোরে বলেন। আমরা কি ভাত খাওয়ার সময় এই চিন্তা করছি আজকে মেশিন ঠিক আছে কি নাই, মেশিনের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, কল কবজা লাগবে কিনা, তেল মোবিল কিছু লাগবে কিনা, এই চিন্তা কি আমরা করছি? করি নাই। এই চিন্তা করার আগেই আল্লাহ তাআলা মেশিন ফিট করে রাখছেন, বান্দা খাবে, এই খানা হজম করে বান্দার শরীরের মধ্যে শক্তি যোগান দিবে। এই সব কিছুর ব্যবস্থা আমি চাওয়ার আগেই করেছেন কে? কে করেছেন? এই জন্য হর হালতে প্রশংসা কার হবে? আমাদেরকে মায়ের পেটে খাওয়াইছেন কে? মায়ের পেট থেকে বের হওয়ার পরে মায়ের স্তনের দুধ, এটা কে ব্যবস্থা করেছেন? পৃথিবীর মানুষ অনেক কিছু আবিষ্কার করেছে, মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, কম্পিউটার, অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু মায়ের দুধের বিকল্প
এমন কোনো দুধ পৃথিবীর কোনো ডক্টর ইঞ্জিনিয়ার আবিষ্কার এখনো করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। কেমন এক দুধ আল্লাহ তাআলা মাদি স্তনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। তো এই খানার ব্যবস্থা মানুষ করছে? কথা বলেন, কে করে রাখছে? আল্লাহ পাক করে রাখছে। কত নিয়ামতের কথা বলবো। আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীর সমুদ্র নদ নদী সাগর মহাসাগর সব যদি কালি হয়ে যায়, আর যদি আল্লাহ পাকের নিয়ামতের প্রশংসা লেখা শুরু করে, কিয়ামতের সুবহে সাদেক হবে প্রশংসা লিখে শেষ করা। अगर शुक्र हक़ता बरोज़े शुमार, अगर शुक्र हक़ता बरोज़े शुमार, गुजारी नबाशद एके 10,000, गुजारी नबाशद एके 10,000। নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। এই বলে কি আমরা বসে থাকবো যে নিয়ামতের শুকরিয়া আদায় করলে তো শেষ হবে না, ধুর আদায়ই করব না? এরকম করা যাবে নাকি? যতটুকু পারি ততটুকু করব। কি বলেন? কোরআনে কারীমের একখানা দুইখানা আয়াত তেলাওয়াত করেছি এবং একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের সমন্বয়ে অল্প সময়ে কিছু কথা ইখলাসের সাথে বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবার মধ্যে আল্লাহ পাক ইখলাস পয়দা করে দেন, এবং বলনেওয়ালা শুননেওয়ালা সকলের জন্য আমরা আমলের মধ্যে আসতে পারি, এই তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলি আমিন। ভাই, এই দুনিয়া, এই বিশ্ব হচ্ছে একটি বৈচিত্র্যময় বিশ্ব সংসার। এই বিশ্ব সংসারের মধ্যে ভালো আছে, মন্দ আছে। ভালো আছে, কথা বলেন, ভালো আছে, মন্দ আছে। আচ্ছা বলেন তো, ভালোর পরিমাণ বেশি নাকি মন্দের পরিমাণ বেশি? খারাপের পরিমাণটা কি বেশি? সমাজের মধ্যে ভালো মানুষ একুরেট 100% ভালো, এর সংখ্যা বেশি নাকি খারাপের দিকের সংখ্যা বেশি? কোনটা বেশি? আপনাদের এলাকার অবস্থা তো জানি না, আমরা অন্য অন্য জায়গায় দেখি যে একটা এলাকার মধ্যে 500 জন নামাজি থাকলে ফজরের নামাজে বেশি থেকে বেশি 10 থেকে 15 জন 20 জন। কথা কোন ঠিক নেই? তাহলে সবাই যদি ভালো হতো, সবাই তো ফজরের নামাজে আসতো। এতে বুঝে আসে যে ভালো মানুষের সংখ্যা কম, খারাপ মানুষের সংখ্যা কি? কথা বলেন, খারাপ মানুষের সংখ্যা বেশি। তো ভালো মানুষ ভালো কাজ করে আর খারাপ মানুষ খারাপ কাজ করে। যেহেতু ভালো মানুষের সংখ্যা কম, এই জন্য ভালো কাজেরও সংখ্যা কম, আর অপরদিকে খারাপ মানুষের সংখ্যা বেশি, এই জন্য খারাপের সংখ্যাও কি বেশি। এখন আমরা কোন দলে থাকতে চাই, ভালোর দলে নাকি খারাপের দলে? জোরে বলি, আমরা কার দলে থাকতে চাই? ভালো হইলে দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান। সুবহানাল্লাহ বলে। ভালো মানুষের সব জায়গায় দাম আছে না নাই? আছে। ওই আমরা বলে থাকি, দেখেন না, যেখানে মধু আছে মৌমাছি উড়ে 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 সেখানেই যায়। কথা কোন ঠিক নেই? কারণ ভালো কিছু আছে, যদিও সেটা সেই সুন্দর বনের জঙ্গল হোক না কেন, ওই মাছি খুঁজতে 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 ওই সুন্দরবনের জঙ্গলে চলে যায় সেখান থেকে মধু আহরণ করার জন্য। মধু যেখানে আছে মৌমাছি সেখানেই যায়। সুতরাং ভালো কাজ, এই ভালো কাজের মূল্য দুনিয়াতেও আছে, মানুষের কাছেও আছে, পরকালেও আছে। সুতরাং আমরা কি খারাপ হতে চাই নাকি ভালো হতে চাই? জোরে বলেন তো, কি হতে চাই? আমরা কি জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই? কে কে আমরা জান্নাতি হতে চাই? হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন।
জান্নাতি হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। কয় জিনিস? জোরে বলেন তো। এক নম্বর ইলম, দুই নম্বর আমল। এক নম্বর জানা, দুই নম্বর মানা। কয়টা জিনিস লাগবে বলেন তো? কি কি? জানা আর মানা। বাংলায় বলি কি? জানা আর জানতে হবে, এরপরে মানতে হবে। জানা ছাড়া কি মানা যায়? এই যে একটা গাড়ি গেল, যেই বেচারা জীবনে আপনাদের অনেকেই এই গাড়ি কোনোদিন চালান নাই, যদি বলা হয় যে ভারী গাড়িটা চালান তো পারবেন? কেন? শিখে নাই। কি করে নাই? তাহলে শিখা ছাড়া, জানা ছাড়া আমল করা যায় না। আমল করার জন্য কি করতে হয়? আগে শিখতে হয়, জানতে হয়। তাহলে আগে হচ্ছে শিখা, জানা, এরপরে হচ্ছে কি? মানা। যদি আমাদের জীবনে এই দুইটা জিনিস চলে আসে, ইলম এবং আমল, এই দুইটার সমন্বয় চলে আসলে দুনিয়াতেও আমরা সফল, পরকালে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে সর্বপ্রথম তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, ইলম শিক্ষা দিয়েছেন। ইলম, জ্ঞান শিখো, কারণ জ্ঞান হচ্ছে আসল। তুমি শিখলেই আমল করা সম্ভব হবে, না শিখলে আমল করা কি হবে না? সম্ভব। দেখবেন গ্রাম দেশে অনেক মুসল্লিরা, নতুন নতুন মুসল্লি হয়, গিয়ে নামাজ পড়ছে, 1 রাকাত 2 রাকাত মাসবুক হয়েছে। মাসবুকের নামাজটা কেমনে পড়বে বুঝতে পারতেছে না। একবার এদিকে তাকায়, আর একবার ওইদিকে তাকায়। পাশের ভাইয়ের নামাজটা কেমনে পড়ে, কয় রাকাত পড়ে, আল্লাহ আল্লাহ করে ওইভাবে মেরে দেয়। কি ও ঠিক নেই কথা? জানে না। তো জানা না থাকলে কি করা যায় না? আমল করা যায় না। এই জন্য আল্লাহ আদম নবীরে বানাই সর্বপ্রথম কি করেছেন? জ্ঞান দিয়েছেন, আলেম বানিয়েছেন, ইলম দিয়েছেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রথম মানুষ, তিনি সমস্ত মানুষের বাবা, আবুল বাশার। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়ে সর্বপ্রথম জ্ঞান দিয়েছেন, এরপরে বিবাহ শাদী করেছেন, এরপরে জান্নাতের মধ্যে থাকা শুরু করেছেন। তো তাকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম তাকে কি দেয়া হয়েছিল? ইলম দেয়া হয়েছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের প্রথম যে শব্দ, প্রথম যে আয়াত, এই আয়াত হচ্ছে ইকরা। তুমি পড়ো। তুমি কি করো? পড়ো, তুমি শিখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তোমার ঘর নির্মাণ করেছি, প্রতিদান হিসেবে তুমি আমাকে কি দিবা? আখিরি নবী সেজন্য আমার বংশের হয়, তুমি এই দোয়া কবুল করো। এবং তিনি এভাবে দোয়া করছেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আয় আল্লাহ, আমার বংশে একজন নবী পাঠান, যেই নবী সে কয়েকটা কাজ করবে, 4টি কাজ করবে, কিন্তু প্রথম কাজ হচ্ছে তেলাওয়াত করবে, পড়বে। পড়ো। তাহলে এই দুনিয়াতে আসার পরে আমরা ছেলে পেলেদেরকে আগে কৃষিকাজ শিখাই, আগে বিবাহ করাই, আগে মিশনারিজ কাজ শিখাই, ব্যবসার জন্য চাকরির জন্য পাঠাই, নাকি আগে স্কুলে পাঠাই, মাদ্রাসায় পাঠাই? কথা বলেন। কারণ আগে শিক্ষা, আগে কি? শিক্ষা। শিক্ষা অর্জন করার পরে এরপরে হচ্ছে আমাদের কাজকর্ম, এরপরে হচ্ছে আমাদের আমল। এখন এই ইলম 2 প্রকার, দুনিয়ার ইলম, দুনিয়ার জ্ঞান, আর পরকালীন ইলম, পরকালীন জ্ঞান। দুনিয়ার ইলম কাকে বলা হয়? যেই ইলম শিখলে পরে, যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক, রসায়ন, পদার্থবিজ্ঞান, এগুলো শিখলে পরে কলকারখানা কিভাবে বানায়, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, বাড়ি ঘর, কৃষিকাজ কিভাবে করবে,
দুনিয়ার কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য যে ইলম শেখা হয়, জ্ঞান শেখা হয়, তাকে বলা হয় দুনিয়াবি ইলম। আর যেই ইলমের মাধ্যমে মহান আল্লাহকে পাওয়া যায়, রাসূলকে পাওয়া যায়, জান্নাত জাহান্নামকে পাওয়া যায়, ওই ইলমের নাম হচ্ছে পরকালীন ইলম। ওই ইলমের নাম কি? পরকালীন ইলম। কোরআন এবং হাদিসের মধ্যে মুসলমানদেরকে যে ইলম শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, শিখার কথা বলা হয়েছে, ওই ইলমের নাম হচ্ছে পরকালীন ইলম, দুনিয়ার ইলম নয়। কেন? দুনিয়ার ইলম যত বড় ডক্টর ইঞ্জিনিয়ার হোক না কেন, মরার পরে তার এই সমস্ত সার্টিফিকেট বাতিল হয়ে যাবে, কবরে, হাসরে, কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কিন্তু পরকালীন যে ইলম, এই ইলম শিখলে দুনিয়াতেও কাজে আসবে, পরকালেও কাজে আসবে, কবরেও কাজে আসবে, জান্নাতের মধ্যেও এই ইলম কাজে আসবে। এই জন্য দুনিয়ার ইলমের গুরুত্বের চাইতে পরকালীন ইলমের গুরুত্ব কম নাকি বেশি? বেশি। খালি বেশি না, অনেক বেশি, অনেক বেশি। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক মুসলমানদেরকে মাল দিয়ে ইলম দিয়েছেন আর অমুসলমানদেরকে অঢেল সম্পদ দিয়ে, তার নয় এতে আমরা খুশি। কেন? এই ইলম দুনিয়াতেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। আর দুনিয়ার মাল তো দুনিয়াতে শেষ, পরকালে কোনো কাজে আসবে না। এই জন্য আমরা মুসলমানরা খুশি। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম উপস্থিতি, আসুন আমরা অল্প সময় আলোচনা করি। বলতেছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আল্লাহ পাক ইলম শিক্ষা দিয়েছেন, আলেম বানিয়েছেন। আলেমের মর্যাদা কত বেশি! কোরআনে কারীমের মধ্যে, হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় ইলম, আলেম, উলামা একরামের মর্যাদা আল্লাহ পাক বয়ান করছেন। সূরা জুমারের মধ্যে 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আসুন তরজমা। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। হে নবী, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না, যারা আলেম আর যারা আলেম নয়, তারা কি কখনো এক হতে পারে? উত্তর হচ্ছে, তারা কখনো এক হতে পারে না। যারা জানে এবং যারা জানে না, যারা আলেম এবং যারা আলেম নয়, আল্লাহ বলেন তারা কখনো একরকম হতে পারে না। এটা কার কথা বলেন তো? আল্লাহ কি বললেন? আলেম আর গায়রে আলেম, সাধারণ মানুষ, তারা কখনো কি হতে পারে না? কথা বলেন, সমান হতে পারে না, বরং পার্থক্য আছে। আসমান এবং জমিনের মধ্যে যেমন পার্থক্য, সাদা এবং কালোর মধ্যে যেমন পার্থক্য, নারী এবং পুরুষের মধ্যে যেমন পার্থক্য, রাত এবং দিনের মধ্যে যেমন পার্থক্য, আলেম আর জাহিলের মধ্যে এর চাইতেও বহু গুণ পার্থক্য আছে। কই এই কথাটা সবাই বুঝে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যাদের জ্ঞান আছে, সমঝ আছে, যাদের বুঝ আছে, তারাই শুধু এই কথাটা বুঝে। 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কেন 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 আলেমদের মর্যাদা বেশি আর আলেম যারা নয় তাদের মর্যাদা কম কেন? আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান নিয়ে এসেছে এবং ইলমে দ্বীন অর্জন করেছে, আল্লাহ পাক তাদের মর্যাদা
বাড়ায় দেন, বলন্দ করে দেন। দুনিয়াতেও তারা দামি, পরকালেও তারা দামি হবে। দুনিয়াতেও দামি, পরকালেও তারা দামি হবে। 3 নম্বর আয়াত, কেন দামি? কেন দামি? আলেমরা আল্লাহর কাছে দামি কেন? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন আলেমদের দামি হওয়ার কারণ হচ্ছে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। যার মধ্যে ইলম যত বেশি, জ্ঞান যত বেশি, ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে বেশি। আপনাদের দেশে বড়ই গাছ আছে না? বড়ই গাছ চিনেন তো? আছে বড়ই গাছ, আম গাছ আসেনি? যখন বড়ই গাছে বড়ই ধরে তখন বড়ের ডালগুলো আর উপর দিকে থাকে না, আস্তে করে নিচের দিকে ঝুলে যায়। ঠিক নেই কথা? আম গাছে যখন আম ধরে আমের ডালগুলো উপর দিকে থাকে না, নিচের দিকে ঝুঁকে পড়ে। ধান গাছ ধান হওয়ার আগে, গম গাছ গম হওয়ার আগে আসমানের দিকে তাকায় থাকে। যখন ধান গমের শীষ বাহির হয়, যখন বাতি হতে থাকে, পরিপক্ক হতে থাকে, তখন আর উপরের দিকে তাকায় থাকে না, মাথা নিচু করে নিচের দিকে ঝুলে যায়। কথা বুঝেন না? তাহলে যতক্ষণ তার মধ্যে ফল আসে নাই ততক্ষণ তার মধ্যে কেমন জানি অহংকার সে দাঁড়ায় আছে। যখন তার মধ্যে ফল এসে গেছে তখন তার মধ্যে অহংকার কমে গেছে, সে নিচের দিকে মাথা নিচু করে দিয়েছে, আমি আর অহংকার করতে চাই না। ঠিক তদ্রুপ কোরআন এবং হাদিসের ইলমের আসর হতে, যার মধ্যে কোরআনের ইলম ঢুকবে, যার মধ্যে হাদিসের ইলম ঢুকবে, যার মধ্যে ইলমে ওয়াহী মিল্লাদুন্না ইলম ঢুকবে, তার মধ্যে অহংকার থাকবে না, সে তাওয়াজু নম্র হয়ে যাবে এবং এর মাধ্যমে মহান আল্লাহর ভয় তার মধ্যে ঢুকে যাবে। আল্লাহ পাক যাদেরকে ইলম দিয়েছেন তারা বড় সম্মানিত হয়েছেন, যাদের ভিতরে ইলম আছে তারা বড় সম্মানিত। যার মধ্যে যত বেশি জ্ঞান তার সম্মান তত বেশি। সুবহানাল্লাহ বলে। যার মধ্যে যত বেশি জ্ঞান তার মর্যাদা তত। আপনারা বলতে পারবেন পৃথিবীর মধ্যে, সমগ্র আলমের মধ্যে সবচাইতে বড় আলেম কে? বলতে পারবেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কে সবচাইতে বড় আলেম? কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সবচাইতে বড় আলেম মহান আল্লাহ। আল্লাহ পাক বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক দৃশ্য ও অদৃশ্যের সব জ্ঞান জানেন। যত বড় ডাক্তার হোক না কেন, যত বড় ডক্টর ইঞ্জিনিয়ার হোক না কেন, যদি এখানে বসা থাকে, ডাক্তার সাহেবকে বলা হবে 40 বছর ধরে গবেষণা করো, তুমি ডক্টরি পড়ো, বলো তো ওই ওয়ালের পাশে কি আছে, কি হচ্ছে? বুঝে থাকলে বলেন। যত বড় ডাক্তার হোক, ওয়ালের ওই পাশে কি হয় বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু আমার আল্লাহ পাকের জ্ঞান এবং ইলম এত বেশি, এত মর্যাদাওয়ালা। আল্লাহ পাক সামনেও দেখেন, পেছনেও দেখেন, দেখা যায় এটাও দেখেন, যেটা দেখা যায় না ওটাও দেখেন, যেটা অন্তরের মধ্যে আছে জবান দিয়ে যা বলে তাও দেখেন। অন্তর এই চামড়া, চামড়ার পরে গোশত, এই গোশতের ভেতরে কলব নামক একটা গোশতের টুকরা আছে। এই কলব গোশতের টুকরার মধ্যে মানুষ যা চিন্তা করে আমার আল্লাহ ওই চিন্তাও জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক বলেন আমি তো অন্তর্যামী, অন্তরের খবর জানি।
তুমি মুখে বলো একটা, অন্তরে বলে আর একটা। আল্লাহ পাক বলেন দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ কিন্তু ঠিকই জানি। উপরে উপরে সুফিগিরি আর তলে তলে সদরঘাট, এমন মানুষ আমাদের সমাজে আছে না না? আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষকে এর মাধ্যমে ধোঁকা দাও। দুনিয়ার মানুষের সামনে গিয়ে একটা বলো, পেছনে গিয়ে আরেকটা বলো, সে বুঝে না, ধোঁকা খায়। কিন্তু আমি আল্লাহ কিন্তু সামনে পেছনে আগে পরে সব জানি, এই জন্যই তো তিনি আল্লাহ, এই জন্য তো তিনি আল্লাহ। এক পিসা বয়স হয়ে গেছে, মারা যাবে, এখন একজনকে খলিফা বানাবে। তো মুরিদদেরকে বলছে তোমাদেরকে খলিফা বানাবো একজনকে। এখন সবাই দরখাস্ত করছে যে হুজুর আমাকে খলিফা বানান, আমাকে খলিফা বানান, আমাকে গদিনিশে বানান। হুজুর তো বেচারা কাকে বানাবে এখন? হুজুর একটা পরীক্ষা দিলেন, একটা পরীক্ষা নাও, যারা পরীক্ষায় পাশ করবা তাদেরকে আমি খলিফা বানাবো। পরীক্ষাটা হচ্ছে তোমরা যার যার বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে সুন্দর একটা মুরগি জবাই করে আগামীকাল আমার কাছে হাজির করবা। তবে শর্ত হলো যেই মুরগিটা জবাই করবা এমন জায়গায় গিয়ে জবাই করবা যেখানে কেউ না দেখে, কেউ যেন দেখতে পারে না। এই শর্ত দেওয়ার পরে মুরিদরা যার যার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে কেউ বা বাতি বন্ধ করে, দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে জবাই করেছে, কেউ বা পানির নিচে ডুব দিয়ে জবাই করেছে, কেউ বা পাহাড়ের চূড়ায় উঠে জবাই করেছে, কেউ বা অন্ধকারের মধ্যে জবাই করেছে, বাতি নিভিয়ে জবাই করেছে, যাতে করে কেউ না দেখে। সবাই জবাই করে পরের দিন পীর সাহেবের দরবারে সব জবাই করা মুরগি হাজির, মুরগির স্তূপ হয়ে গেছে। আরেক মুরিদ মুরগি জবাই না করে আস্ত জেতা মুরগি নিয়ে হাজির হয়ে গেছে। পীর সাহেব জিজ্ঞাসা করছে, ও মুরিদ, সব মুরিদরা মুরগি জবাই করে নিয়ে আসছে, বলছি জবাই করে নিয়ে আসার জন্য, তুমি কেন জবাই করে নিয়ে আসো নাই? মুরিদ বলছে হুজুর আপনি বলেছিলেন এমন জায়গায় জবাই করার জন্য যেখানে কেউ না দেখি। আমি যখন ঘর বন্ধ করলাম, দরজা বন্ধ করলাম, জানালা বন্ধ করলাম, বাতি বন্ধ করলাম, ঘরের ভেতরে কেউ নাই। যখন পানির নিচে ডুব দিলাম, যেখানে কেউ নাই, সিসি ক্যামেরা নাই, মানুষ নাই, বকুনা পশু নাই, কিছুই নাই, পাহাড়ের চূড়ায় উঠে গেছি, সেখানেও কেউ নাই দেখার মতো। কিন্তু আমি যখন জবাই করতে শুরু করব তখন আমাকে দেখি দুনিয়ার কেউ আমাকে দেখে না, কিন্তু দুনিয়ার মালিক, আরশের মালিক, লৌহ কলমের মালিক, সপ্ত আসমানের মালিক, সপ্ত জমিনের মালিক মহান আল্লাহ, ওই আল্লাহ যেন আমার দিকে তাকিয়ে আছেন। আপনি তো বলেছিলেন কেউ যেন না দেখে, আমি দেখলাম দুনিয়ার কেউ না দেখলেও দুনিয়ার মালিক, সমস্ত মালিক, বস্তুর মালিক আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। এই জন্য কেউ যেন না দেখে, এই শর্ত না পাওয়া যাওয়ার কারণে মুরগি জবাই করতে পারি নাই। মুরগি আপনার দরবারে আস্ত জ্যান্ত অবস্থায় হাজির করেছি। পীর সাহেব বলেছে যারা মুরগি জবাই করে নিয়ে আসছো দুনিয়ার কেউ না দেখলো তোমাদেরকে কি আল্লাহ দেখে নাই? কই হ দেখছি। তাহলে বোঝা গেল তোমরা পূর্ণাঙ্গ খলিফা হওয়ার যোগ্যতা অর্জন করো নাই, তোমাদের ভিতরে আল্লাহ পাকের ভয় ভালো করে ঢোকে নাই। আমার যেই মুরিদটা মুরগি জবাই করতে পারে নাই এই জন্য যে আল্লাহ তার দিকে তাকিয়ে আছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলেন তুমি যেখানে তোমার মালিক সেখানে। তুমি পাহাড়ের চূড়ায়
গিয়েছো, কেউ নাই, কেউ নাই, পুলিশ, মিডিয়া, র্যাব, সিসি ক্যামেরা কিছুই নাই, সেখানেও আমার আল্লাহ আছেন না নাই? তুমি চাঁদের দেশে গেছো, সেখানে কোনো সিসি ক্যামেরা নাই, সেখানে কোনো পুলিশ, মিডিয়া, র্যাব, প্রশাসন কিছুই নাই, কোনো মানুষজন, জীবজন্তু কিছুই নাই, কিন্তু আমার আল্লাহ সেখানে আছেন না নাই? পীর সাহেব বলছে, যেই বেচারা মুরগি জবাই করতে পারে নাই, ওই আসলে পীর হওয়ার যোগ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব জায়গায় আছেন না না? এই জন্য সবচেয়ে বড় আলেম কে বলেন তো? হয় না, আওয়াজ হয় না, জোরে বলেন। সবচেয়ে বড় আলেম কে? সুতরাং সামনে আমি অপরাধ করি আর পেছনে করি, সামনে করি পেছনে করি, দেখায়া করি না দেখায়া করি, মুসলমান মনে রাখবেন, কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। কেউ শুনে না, কেউ শুনে না, কেউ শুনে না, শুনেন আমার আল্লাহ। इश्क बा मुर्दाना बाशाद पायदार, इश्क राबा हय्युमा क़य्यूमदार, इश्क राबा हय्युमा क़य्यूमदार। যেহেতু আল্লাহ পাক সবচেয়ে বড় আলেম, এই জন্য সব কিছুর মধ্যে কার সম্মান বেশি? জোরে বলেন। আল্লাহকে সম্মান করলে মুসলমান, আল্লাহকে যে গালি দেয়, কটূক্তি করে, আল্লাহকে অবজ্ঞা করে, আল্লাহকে মানে না, সে বেঈমান কাফের হয়ে যায়, তার জন্য জাহান্নাম অবধারিত হয়। এই জন্য আল্লাহ যেহেতু সবচাইতে বড় সম্মানী, এই জন্য আল্লাহ বড় আলেম, এই জন্য সবচাইতে সম্মানী হলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার পরে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আলেম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে পূর্ব এবং পরের সমস্ত মানুষের ইলম দেওয়া হয়েছে। আদম নবী থেকে সমস্ত নবীরা যে ইলম জানতো, সমস্ত উম্মতরা যে ইলম জানতো, বিশ্ব নবীর পর থেকে পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত যত মানুষের ইলম, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, সবার ইলম মিলাইলে যা হবে, আমার বিশ্ব নবীর ইলম তার চাইতে বহু গুণ বেশি। এই জন্যই তো আল্লাহ পাক বড় আলেম, তার মর্যাদা সবার উপরে, এরপরে বড় আলেম বিশ্বনবী। এই জন্য বিশ্বনবীর মর্যাদা আল্লাহর পরেই, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পরেই বিশ্বনবীর মর্যাদা এবং সম্মান। আল্লাহ পাক আদম নবীকে বানাইলেন, বানানোর পরে সবার আগে তিনি ইলম শিক্ষা দিলেন। ইলম শিক্ষা দেওয়ার কারণে, আলেম হওয়ার কারণে আল্লাহ পাক তিনটি পুরস্কারে ভূষিত করলেন। কয় পুরস্কার? জোরে বলেন, কয় পুরস্কার? আদম নবীকে জান্নাতের মধ্যে আল্লাহ কয়টি পুরস্কার দিয়েছেন? এক নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ফেরেশতাদের সঙ্গে মশওয়ারা করেছিলেন, ফেরেশতারা, আমি আদমকে বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলেছিল, আদম বানানোর দরকার নাই, দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি, অন্যায়, ব্যভিচার করবে, হিংসা বিদ্বেষ করবে। এই হিংসা বিদ্বেষ, মারামারি, কাটাকাটি আমাদের মধ্যে আছে না নাই? সবচাইতে বেশি হিংসা বিদ্বেষ আর মারামারি ভাইয়ে আর ভাইয়ে। কথা কোন ঠিক নেই? কোন জায়গায়? ভাইয়ে আর ভাইয়ে, বনে আর ভাইয়ে, এর মধ্যে হিংসা বিদ্বেষ আর মারামারি বর্তমান জামানায় বেশি। কথা বলে, ভাই ভাই মারামারি তো আছেই বাপের জমিন নিয়ে, আবার বোনের সঙ্গে মারামারি হয় কি জন্য? ভাইরা চায় ভাগটা একটু বেশি নেওয়ার জন্য, আর বোনরা চায় যে আমাদের প্রাপ্য আমাদেরকে দিয়ে দাও।
লাগছে মারামারি, কথা কোন ঠিক নেই। এখন আর সম্পর্ক নাই, ভাই আর বোনের কোনো নামই নাই, সম্পর্ক নাই, আছে না? না, একদল ক্ষমতায় আসে আরেক দলকে এমন ভাবে প্রতিহত করে, গুম খুন হত্যা অন্যায় ব্যভিচার করে এদেরকে নিষ্পেষিত করে। আবার আরেক দল ক্ষমতায় আসে, তারা একই কাজ করে, কথা বলেন ঠিক নেই। ফেরেশতারা বললেন দরকার কি এরা দুনিয়ায় গিয়ে মারামারি পারাপারি হানাহানি কাটাকাটি অন্যায় ব্যভিচার করবে, দরকার নাই, আমরা আপনার জন্য যথেষ্ট। 24 ঘন্টা খাই না পান করি না, বিবাহ নাই শাদী নাই, ঘর নাই বাড়ি নাই, ব্যাংক নাই ব্যালেন্স নাই, সর্বদাই আমরা আপনার প্রশংসা আপনার তাসবিহাত করতে থাকি। বনি আদমকে আল্লাহ আপনি সৃষ্টি করেন না, কিন্তু আল্লাহ পাক বললেন তোমরা যা বলেছো তোমাদের কথা ঠিক নয়। ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ পাক তাদের কথা না শুনে বনি আদমকে বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে সমস্ত কিছুর জ্ঞান আদমের মধ্যে ঢুকায় দিলেন। ঢুকানোর পরে তাকে আলেম বানাইলেন। আলেম বানাইয়া ফেরেশতাদেরকে সামনে রাখলেন, আদম নবীকে সামনে রাখলেন। সামনে রেখে কিছু বস্তুকে সামনে রেখে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা বলো তো এই বস্তুর নাম কি, ওই বস্তুর নাম কি, এই বস্তুর নাম কি? ফেরেশতারা বলছে ক্বালু লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই, আমরা জানি না। আল্লাহ পাক আদমকে বললেন, হে আদম বলো তো এগুলোর নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলোর নাম বলে দিলেন। আদমকে আল্লাহ কুদরতি ভাবে আলেম বানায় দিলেন। যেহেতু তিনি আলেম আর ফেরেশতারা আলেম নয়, আলেম হওয়ার কারণে আদমকে আল্লাহ পাক 3টি পুরস্কার ঘোষণা করলেন। কয়টি পুরস্কার? জোরে বলেন, কয় পুরস্কার? শুনবেন, সকলেই শুনবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক বললেন, এ ফেরেশতারা দেখো, তোমরা আদমকে বানাইকে নিষেধ করেছিলা, আদম হওয়ার পরে বড় আলেম হয়ে গেছে, তোমরা কিছুই জানো না। সুতরাং যে আলেম তার সম্মান বেশি, তাকে সম্মান করতে হয়। আল্লাহ পাক সম্মানের সেজদার জন্য 1 নম্বর হুকুম দিলেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক বলেন, এ ফেরেশতারা সবাই আদমকে সিজদা করো। সবাই সিজদায় লুটিয়ে পড়েছে, ইল্লা ইবলিস, ইবলিস শয়তান দাঁড়ায় আছে, সিজদা করে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই ইস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। এ শয়তান, আমি বললাম সিজদা করার জন্য, আদমকে কেন সিজদা করলে না? আদমের সামনে সেজদা না করার কারণে তোমার বেয়াদবি হয়ে গেছে। তাড়াতাড়ি বলো কি জন্য সেজদা করো নাই? ইবলিস বলছে, আমার একটা যুক্তি আছে, যুক্তি। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আদমকে বানাইছো মাটি দিয়ে, মাটির অবস্থান নিচের দিকে, উপরের দিকে ফিকে মারলেও মাটি নিচের দিকে পড়ে যায়। আর আমি ইবলিসকে বানাইছো আগুন দিয়ে, আগুনের প্রভাব হচ্ছে উপরের দিকে যায়, নিচে আগুন জ্বালাইলেও নিচের দিকে যায় না। আগুন কোন দিকে যায়? উপরের দিকে যায়। যে উপরে থাকে তার সম্মান বেশি, যে নিচে থাকে তার সম্মান কম। সুতরাং আমি ইবলিসের সম্মান বেশি, আদমের সম্মান কম। আমি অসম্মানিত ব্যক্তিকে সম্মানিত ব্যক্তি কখনো সম্মান করতে পারে না। ইবলিস আল্লাহর হুকুমের সামনে যুক্তি পেশ করে। আল্লাহর হুকুমের সামনে কি পেশ করে? যুক্তি। আল্লাহর হুকুমের সঙ্গে সামনে যুক্তি পেশ করা জায়েজ নাই। কি নাই? জায়েজ নাই। আল্লাহ বলছেন ফজরের যখন আযান হবে নামাজ পড়তে হবে, মহিলাদেরকে পর্দা করতে হবে। এখানে কোনো যুক্তির সুযোগ নাই। আল্লাহ 4 ওয়াক্ত নামাজ না পড়লাম, ফজরের সময়, এই ঘুমের সময়, আরামের সময়, ঠান্ডার সময় উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে গিয়ে নামাজ করা সোজা কথা?
আল্লাহ ফজরের নামাজটা নাই দিতা, কথা কোন ঠিক নেই, এই যুক্তি চলবে? আল্লাহ পাক বলেন ওয়ালাউ আলকা মাআযিরা, কিয়ামতের ময়দানে কাফের বেঈমান না যুক্তি পেশ করবে, উযর পেশ করবে, আল্লাহ এই কারণে ওই কারণে তোমার ইবাদত বندگی করতে পারি নাই, তাওহীদ এবং রিসালাতকে গ্রহণ করতে পারি নাই, আল্লাহ বলবেন তোমাদের উযরের কোনো গ্রহণযোগ্যতা নাই, কথা বলেন ঠিক নেই? মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ পাকের সামনে দুনিয়ার রাজা বাদশারা, টাকা পয়সাওয়ালারা, ক্ষমতাওয়ালারা আল্লাহ পাকের সামনে যখন দাঁড়াবে তারা এতিম হয়ে যাবে। দুনিয়ার ক্ষমতা কোনো কাজে আসবে না, দুনিয়ার টাকা পয়সা কোনো কাজে আসবে না, দুনিয়ার ভাব গাম্ভীর্যতা কোনো কাজে আসবে না, দুনিয়ার কোনো কিছুই কাজে আসবে না। কাজে আসবে দুই জিনিস, ইলম আর আমল। কয় জিনিস কাজে আসবে বলেন তো, জোরে বলেন? ইলম আর আমল, দুই জিনিস আল্লাহ পাকের দরবারে কাজে আসবে, আর সবগুলো বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা সিজদা করলো, আল্লাহর হুকুম মানলো, আলেমকে সম্মান করলো, এই দুই কাজ করার কারণে ফেরেশতা হয়ে গেল। আর ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আলেমকে সম্মান করে নাই, আল্লাহর হুকুম মানলো না, আলেমকেও সম্মান করলো না। এই জন্য আল্লাহ বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। তুমি আমি আল্লাহর হুকুম মানো নাই, আলেমকে শ্রদ্ধাও করো নাই, সুতরাং তুমি আমার এই দরবারে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছো। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি রাজিম মারজুম মালউন, কিয়ামত পর্যন্ত তুমি মালউন অবস্থায় থাকবা, আর তোমার জন্য অনন্ত অসীমকালের জাহান্নাম, কোনদিন তোমার জন্য জান্নাতের গ্রাণ ভাগ্য জুটবে না। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলেম হওয়ার কারণে তিন পুরস্কার পাইলেন। প্রথম পুরস্কার, সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক সিজদা করাইলেন। যারা সিজদা করছেন আলেমকে তারা ফেরেশতা হয়ে গেছেন, আর যারা আলেমকে সিজদা করে নাই তারা শয়তান হয়ে গেছেন, কথা বলেন ঠিক নেই? এখনো ওই শয়তানের দল পৃথিবীতে পরস্পরাই যুগের পর যুগ শয়তানের দূষর, শয়তানের দল আমরা দেখতে পাই, যারা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের মধ্যে বসে আলেমদের বিপক্ষে কথা বলে, মাদ্রাসার বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, মহিলাদের হিজাব, পর্দা, বুরকা এর বিপক্ষে কথা বলে, তারাই হচ্ছে ওই শয়তানের দূষর, কথা বলেন ঠিক নেই? তারা মূলত এই সমস্ত কথাবার্তা বলে আমাদের বাংলার জমিন থেকে ইসলাম এবং মুসলমানদেরকে সরাইয়ে দিতে চায়, দূর করতে চায়, কথা কোন ঠিক নেই? আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তের সূর্য উদয় হয়ে পশ্চিম দিগন্ত অস্ত যাবে, যতদিন পর্যন্ত বাংলার আবহাওয়া চালু থাকবে, যতদিন পর্যন্ত বাংলার জমিন থেকে গাছ পাতা তরুলতা উদ্গত হবে, যতদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক দেশ থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে ইসলামকে বিদায়ী করা সম্ভব হবে না, কথা বলেন ঠিক নেই? বরং যারা ইসলামের উপর কালো হাত উঠাবে, বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে তাদের কালো হাত আর বিস্তারকে ভেঙে দিবে, কথা বলেন ঠিক নেই? আমরা ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে শাপলা চত্বরে রক্ত দিয়েছি, বিভিন্ন সময় আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। ইসলামের ইতিহাস খুঁজলে দেখা যায় সাহাবা আজমাইন থেকে শুরু করে ১৫০০ বছর পর্যন্ত অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, তাওহীদি জনতা ইসলাম রক্ষার্থে, কুরআন রক্ষার্থে, রাসূলের পবিত্র রিসালাত রক্ষার্থে তারা রক্ত দিয়ে এসেছেন, জীবন দিয়ে এসেছেন। হে যুবক, হে বৃদ্ধ, যদি আবার
কখনো রাজপথে ডাক আসে কোরআনে কারীমের ইজ্জত রক্ষা করার জন্য, রাসূলের রিসালাতকে রক্ষা করার জন্য, কোরআন এবং মুসলমানদের ইসলামকে রক্ষা করার জন্য, আবার যদি রাজপথে ডাক আসে কে কে তৈরি আছেন জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন যখন পৃথিবীতে এসেছিল অন্ধকার যুগ, বর্বর আর জাহিলি যুগ, যেই যুগের মধ্যে নেই বলতে কিছু ছিল না, সর্বত্র শুধু অন্যায় আর অন্যায়, মারামারি হানাহানি কাটাকাটি ছাড়া কিছু ছিল না সমাজের মধ্যে। এমনকি আপন বিমাতাকে পর্যন্ত যেই যুগে বিবাহ করা হইতো, সন্তান না বিমাতাকে বিবাহ করত। বাইতুল্লাহ শরীফকে মুশরিকরা বিবস্ত্র অবস্থায় কাপড় খুলে তাওয়াফ করত। কাবা শরীফের ভেতরে এবং চারপাশে 360 মূর্তি তারা রেখেছিল, এগুলোকে তাওয়াফ করত। এমন এক অন্ধকার যুগে যখন আল্লাহ পাক কুরআনে কারীম এই নূর, এই হেদায়েত এই উম্মতকে দান করলেন বিশ্ব নবীর মাধ্যমে, কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছিল নবী মুহাম্মদের কোরআন যেন দুনিয়ার মধ্যে বিস্তৃত না হয়, মানুষ যেন মুসলমান না হয়, মানুষ যেন মুহাম্মদের সঙ্গে মিশতে না পারে। কাফের বেঈমানদের এমন কোন ষড়যন্ত্র চক্রান্ত ছিল না, তারা করে নাই। কিন্তু বাবা ইতিহাস খুঁজে দেখেন, যারা কোরআনের বিরুদ্ধে নেমেছিল, যারা রাসূলের বিরুদ্ধে নেমেছিল, যারা সাহাবা আজমাইনকে শহীদ করেছিল, ইসলাম এবং কোরআন নামক এই আলো যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কালের আবর্তনে ওই আবু জেহেল, উতবা, সাইবা ধ্বংস হয়ে গেছে। কোরআন তখনও ছিল, ১৫০০ বছর পরে এখনো আছে। কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এই কোরআনের মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে না। এই কোরআনকে নিয়ে কেউ যদি সিনিমিনি খেলতে চায়, এই কোরআনের উপর যদি কেউ অন্যায় কিছু করতে চায়, আল্লাহ পাক বলেন কোরআন আমি নাজিল করেছি, নাজিলের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। এই জন্য ১৫০০ বছর পার হওয়ার পরেও এই কোরআনের একটা নুকতা, একটা অক্ষর, একটা জের জবর পেশ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। আল্লাহ পাক উদাহরণ দিয়ে বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানরা চেয়েছিল কোরআনের আলোকে, ইসলামের আলোকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক বললেন তোমরা পারবে না। কেন? এই যে আমাদের সামনে একটা বাতি দেখা যায়, যদি এই বাতির কাছে গিয়ে কেউ বাতিকে ফু দেয় নিবানোর জন্য, কি বলেন বাতি নিভবে? যদি হাজারো চেষ্টা করে, ঘুষি মারে, লাথি মারে, তবুও বাতি নিভবে না, বরং বাতি আলো দিতেই থাকবে। যে ব্যক্তি এই বাতিকে বন্ধ করার জন্য বাতির কাছে গিয়ে ফু দিবে, হইতে পারে এতে বাতির আলোর প্রখরতার কারণে ফু দেনাওয়ালা ব্যক্তির চেহারা ঝলসে যাওয়ার সম্ভাবনা আছে, বাতি কিন্তু বন্ধ হবে না। কেন? এই বাতির একটা নির্ধারিত জায়গায় সুইচ আছে, যতক্ষণ পর্যন্ত সুইচের মধ্যে টিপ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত যেমন বাতি বন্ধ হয় না। এই ইসলাম নামক বাতি, কুরআন নামক বাতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক বাতি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দিয়ে এর সুইচ গুলো আল্লাহ পাক নিজের
নিজের হাতে রেখে দিয়েছেন। সুতরাং বিশ্ব কাফের বেঈমান সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে, ইসলামকে, মুসলমানকে, নবী মুহাম্মদের রাসূলের রিসালাতকে ধ্বংস করে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য তারা পায়তারা করে, যারা এই পায়তারায় লিপ্ত হবে তারা এক সময় ধ্বংস হয়ে যাবে। কোরআন আর মুসলমানদের কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক নেই? তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তিনটি পুরস্কার দিলেন। এক নম্বর পুরস্কার মনে আছে? আলেম হওয়ার কারণে এক নম্বর পুরস্কার হচ্ছে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা সিজদা করায়ে তাকে সম্মানের পরাকাষ্ঠায় ভূষিত করলেন। এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে কাট্টা যুবক জান্নাতের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে একজন নবীর শরীরের মধ্যে আল্লাহ পাক ৭০ জন বা ৪০ জন মানুষের শক্তি দিয়ে থাকেন। হাঁটতে কাট্টা যুবক আদম, বিশাল বড় জান্নাত, একা একা ভালো লাগে না, কেমন জানি শূন্যতার শূন্যতা। আল্লাহ পাক বুঝে গেছেন আদম তোমার কিসের দরকার, একজন সাথীর দরকার আমি বুঝে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। এই জন্য মহিলাদেরকে তৈরি করা হয়েছে বাঁকা হাড্ডি দিয়ে। এই জন্য মহিলাদের মেজাজের মধ্যে একটু বক্রতা আছে না নাই? কথা কন। বিকাল বেলা বাজারে যায়, জিজ্ঞাসা করে কি কি বাজার লাগবে, মরিচ, পেঁয়াজ, রসুন, কি কি বাজার লাগবে। সুন্দর করে প্রশ্ন করছে, উচিত ছিল সুন্দর করে জবাব দেওয়া, কিন্তু জবাবটা সুন্দর করে দেয় না। বলতে পারতো পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, এই লাগবে, সেই লাগবে, সুন্দর করে জবাব দেয় না। জবাবটা কেমনে দেয়? কই তুমি কি দুপুরে ভাত খাও না? তোমার কি বাজার যায় না? কি কি আছে আর নাই? কথা কোন ঠিক নেই। এইভাবে জবাব দেয়, একটু বক্রতা আছে। আল্লাহ রাসূল বলেন এই বক্রতা নিয়েই তোমাদেরকে সংসার করে খেতে হবে। আর এই বক্রতা সোজা করতে গেলে এই হাড্ডি, বাঁকা হাড্ডি সোজা হবে না, সোজা করতে গেলে ভেঙে যাবে। আর এই ভাঙ্গনের নাম হচ্ছে তারাক। এই জন্য এই অবস্থা নিয়ে আমাদেরকে সংসার করে খেয়ে যেতে হবে। যাই হোক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ পাক কুদরতি ভাবে হাওয়াকে বানাইলেন। বানানোর পরে হাওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গেছেন। এত সুন্দর, এত রূপসী করে আল্লাহ বানাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেই প্রাকৃতিক ভাবেই তার প্রতি আকর্ষিত হয়ে গেছেন। আকর্ষণ, এত সুন্দর, কি তুমি কোত্থেকে আইলা? এমন মানুষ তো দেখি নাই জান্নাতের মধ্যে, আমি একা একা ছিলাম। দেখেই অভিভূত হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে। এত সুন্দরী, এত রূপসী, কাপড় পরছে, কাপড় ভেদ করে, তার চামড়া ভেদ করে ভিতরের হাড্ডি মগজ পর্যন্ত দেখা যায়। এত সুন্দর করে আল্লাহ হাওয়াকে বানাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে মুগ্ধ হয়ে গেলেন হাওয়ার প্রতি, আর হাত বাড়ায় দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছেন হাত বাড়াইছেন, কামহিয়া, এদিকে আসো, কামহিয়ার হাত বাড়াইছে, আই লাভ ইউ, তোমারে ভালোবাসি, এমন কিছু তিনি বলতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম খবরদার, খবরদার, হাত বাড়ায়ো না। বেগানা মহিলা, তার সঙ্গে দেখা দেওয়া, কথা বলা, তার সঙ্গে এক বিছানায় শোয়া জায়েজ নাকি হারাম? কথা বলেন যুবক ভাই। স্কুল কলেজে গিয়ে যা করো মেয়েদের সাথে, শরীয়তে এর একটাও জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। কথা বলেন ঠিক নেই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বেগানা, আল্লাহ পাক বলেন আদম রে, বেগানা মহিলা বিবাহ করা ছাড়া তার সঙ্গে কথা বলা, তাকে স্পর্শ করা জায়েজ নাই, বিবাহ করতে হবে। আদম নয় বলেন বিবাহ কাকে বলে জানি না, কেমনে বিবাহ করে? আল্লাহ পাক বলেন আমি বিবাহের ব্যবস্থা করি। আল্লাহ পাক খুশি, আদম আর হাওয়া রাজি।
জিবরাইল ফেরেশতা হয়ে গেলেন কাজী, সবার সম্মতিতে জান্নাতের মধ্যে বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বললেন, আদম রে, বিবাহ তো করলা, দেন মোহর দিতে হবে, দেন মোহর, যৌতুক না, দেন মোহর দিতে হবে। দেন মোহর কি দিয়ে দিব? জান্নাতের মধ্যে টাকা নাই, পয়সা নাই। আল্লাহ পাক বললেন, তোমার সন্তানের মধ্য থেকে একজন নবী হবে, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর তুমি 10 বার দরুদ শরীফ পড়ো। 10 বার দরুদ শরীফ পড়লেই তোমার মোহর আদায় হয়ে যাবে। আমরা কেমন নবী পাইছিও? নবী দুনিয়াতে আসার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে দরুদ পড়ছেন। নবীজির জন্মই হয় নাই, এর আগেই তার উপরে দরুদ পড়ছেন এবং দরুদের কারণে দেন মোহর মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি আমরা, কেমন দামি, কেমন শক্তি, কেমন পাওয়ার নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কোন নবী সপ্ত আসমান ভেদ করে তো দূরের কথা, প্রথম আসমান পর্যন্ত যাইতে পারে নাই। আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা উঁচু করেছেন আর সপ্ত আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। জান্নাত, জাহান্নাম, আল্লাহ পাকের লৌহ কলম, আরশ সব কিছু দেখে যেই রাত্রে গেছেন ওই রাত্রি আবার মক্কায় ফিরে আসছেন। সুবহানাল্লাহ। কি পাওয়ারই নবী আমরা পাইছি, পাওয়ারই নবী। সুতরাং যদি আমার এই নবীকে কেউ গালি দেয়, যদি আমার এই নবীকে কেউ কটূক্তি করে, আল্লাহ রাসূল বলেন, যারা বিশ্ব নবীকে গালি দেয়, যারা বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে, বিশ্ব নবীর রিসালাতকে মানতে চায় না, বিশ্ব নবীর খতমে নবুয়তকে মানতে চায় না, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির, ওই নাস্তিক মুরতাদের এই দুনিয়ায় থাকার অধিকার আর থাকে না। যারা আল্লাহ পাকের রাসূলের রিসালাতকে যারা না মানে, আল্লাহ পাকের দেওয়া বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা এনেছেন যারা না মানে, তাদের এই দুনিয়ায় থাকার অধিকার আর থাকে না। এই জন্য আসুন আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই বিধানগুলো নাজিল করেছেন, এই বিধানগুলোর নামই হচ্ছে ইলম। আমরা ইলমের কথা বলে আসছিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ইলম দিয়ে 3টি গুণ দিয়েছেন। 1 নম্বর গুণ হলো ফেরেশতাদের মাধ্যমে সেজদা করায় সম্মান দিয়েছেন। 2 নম্বর গুণ জান্নাতের মধ্যে বিবাহের ব্যবস্থা করেছেন। আর এই দেন মোহর আদায় হয়ে গেল আমার বিশ্ব নবীর উপর দরুদ পড়ার কারণে। 3 নম্বর গুণ হলো আল্লাহ পাক বললেন, আদম তুমি আলেম হয়েছো, তোমাকে 2টা পুরস্কার দিলাম। 3 নম্বর পুরস্কার হলো, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। 3 নম্বর গুণ, তুমি যেহেতু আলেম হয়েছো, আলেমের থাকা খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। এই জান্নাতের মধ্যে তুমি আর তোমার স্ত্রী থাকো, এখানে খাও দাও পান করো, তোমার কোনো নিষেধাজ্ঞা নাই। রাগাদান শব্দের তাফসীর হচ্ছে জান্নাতের মধ্যে আল্লাহ পাক এমন খানার ব্যবস্থা করে রেখেছেন যেই খানা অর্জন করার জন্য কষ্ট করতে হয় না। জান্নাতি ব্যক্তি বসে বসে বলবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক বলেন জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ পাক এমন করে বানিয়ে রেখেছেন, জান্নাতি ব্যক্তি জান্নাতি খানা খাওয়ার জন্য দরখাস্ত করতে হবে না, জবান দিয়েও বলতে হবে না। মনে মনে যদি কল্পনা করে, আল্লাহ এই যে পাখি উড়ে গেল কত সুন্দর, যদি এই পাখির গোশত খাইতে পারতাম কতই না ভালো হতো। মনে মনে বলার সাথে সাথে কুদরতি ভাবে ওই পাখিটা ভুনা হয়ে গোশত হয়ে জান্নাতের সামনে চলে আসবে। এই জন্য বাবা
ইলম আর আমল, জানা আর আমল করা, এই দুইটার সমন্বয় যদি আমরা সাধন করতে পারি, আল্লাহ পাক দুনিয়াতেও সম্মান, পরকালেও মুক্তি দিবেন কে? আল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্ডারি হয়ে উম্মতের শাফিঈল মুজনিবিন হয়ে দুনিয়াতে এসেছিলেন। বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ ছিল না। বিশ্বনবী না সগীরা গুনাহ করেছেন, না কবিরা গুনাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে বিশ্বনবীর আগে এবং পরের সব গুনাহ খাতা maaf করে দিয়েছেন। এরপরেও বিশ্বনবীর 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা যায় নাই, রোজা কোনোদিন কাজা যায় নাই, মিথ্যা কথা জীবনে বলেন নাই, সুদ কখনো খান নাই, ঘুষ কখনো খান নাই। ও ভাই, জান্নাতে যাইতে চান? আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, তোমরা যারা আল্লাহকে পাইতে চাও, তোমরা যারা জান্নাতে যাইতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবীও আপনার উম্মতকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর ভালোবাসা চাও, জান্নাতে যাইতে চাও, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ ইত্তেবা করো। আমি নবী জীবনে নামাজ পড়ি না, নামাজ বাদ দেই নাই, তোমরা নামাজি হয়ে যাও। কোনোদিন রোজা বাদ দেই নাই, তোমরা রোজাদার হয়ে যাও। আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, তোমরা মিথ্যা কথা ছেড়ে দাও। নবী যদি কোনোদিন ঘুষ খান নাই, সুদ খান নাই, অন্যায় করেন নাই, তোমরাও এইভাবে চলে আসো। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ পাক বলেন, আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যাও। আল্লাহর রং কোনটা, সাদা নাকি কালো, আমরা তো দেখি নাই। আল্লাহ পাক বলেন, তোমরা আমার রঙে রঙ্গিত হয়ে গেলেই তোমরা পরকালে নাজাত পাইবা। আমার রং কোনটা? বিশ্ব নবীর জীবনের দিকে তাকাও। বিশ্ব নবীর জীবনের রংটাই হচ্ছে আমার রং। বিশ্ব নবীর জীবনের রং কি? জীবনে মিথ্যা বললেন না, হারাম খাইলেন না, সুদ খাইলেন না, সুন্নতকে ছাড়লেন না, 5 ওয়াক্ত নামাজকে ছাড়লেন না, বাবা মাকে কষ্ট দিলেন না। এইগুলোই হচ্ছে রাসূলের রং, আর এইগুলোই হচ্ছে আল্লাহর রং। ও উম্মতে মুহাম্মদী, যদি আমরা এইগুলা গ্রহণ করতে পারি, আল্লাহর রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে, সেজন্য আমি নবীকেই মহব্বত করে। আমি যেভাবে চলেছি তুমি যদি সেইভাবে চলো, আমি যেভাবে খেয়েছি তুমি যদি সেইভাবে খাও, আমি যেভাবে বিবাহ করেছি তুমি যদি সেইভাবে বিবাহ করো, আমি যেভাবে নামাজ পড়েছি তুমি যদি সেইভাবে নামাজ পড়ো, তাহলে তুমি আমার সুন্নতকে মহব্বত করলা। আল্লাহ রাসূল বলেন, যারা আমার সুন্নতকে মহব্বত করবে ফাকাদ আহাব্বানি, সেজন্য আমার সুন্নতকে মহব্বত করলো না, সেজন্য আমি নবী নিজেকেই মহব্বত করলো। আর যারা বিশ্ব নবীকে মহব্বত করবে, আল্লাহ রাসূল বলেন, তুমি আর আমি একই জান্নাতে থাকবো। तुको जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कई बुआद निस्बत तोरा बा मोहम्मद कई बुआद निस्बत तोरा। বাবা পরকালে কোন কিছু কাজে আসবে না, ইলম আর আমল ছাড়া। একটা ঘটনা বলি, শেষ করে দিব। কয়েকজন ছেলে ঢাকা শহরে পড়াশোনা করে,
স্কুল কলেজের ছেড়ে কোথাও কখনো সফরে যাওয়ার সুযোগ হয় না। পরীক্ষার বন্ধ হয়েছে, এবার তারা নৌকা ভ্রমণে যাবে। নৌকার মধ্যে উঠছে নৌকাবাজ মাঝি বেচারা সাধারণ মানুষ। এই ছেলেরা হাসাহাসি করে ঠাট্টা করে আর জিজ্ঞাসা করে চাচাকে, চাচা ও আপনি কি পর্যন্ত পড়াশোনা করেছেন? বাংলা মিডিয়ামে পড়েছেন? কয় না না। ইংরেজি মিডিয়ামে পড়েছেন? কয় না না। রসায়ন জানেন? কয় না। পদার্থ বিজ্ঞান জানেন? চাচা বলে তোমরা এগুলো কিসের নাম বলো? মানুষের নাম নাকি প্লাস্টিকের নাম? কিছুই জানি না। আরেক ছেলে বলছে চাচা আপনি তো কিছুই জানেন নাই, বাংলা জানেন না, ইংরেজি জানেন না, রসায়ন জানেন না, পদার্থ জানেন না, সায়েন্স জানেন না, জ্যামিতি বুঝেন না, কিছুই বুঝেন না। আপনার জীবন অর্ধেক মাটি হয়ে গেছে। চাচা মিয়া কোনো কথা বলে না, নৌকা নিয়ে চলছে। যখন নদীর মধ্যখানে গেছে হঠাৎ করে জলোচ্ছ্বাস, বৃষ্টি আর ভয়াবহ বাতাস শুরু হয়ে গেছে। নৌকা ডুবু ডুবু অবস্থা। মাঝি বুঝে গেছেন নৌকা যে কোনো মুহূর্তে ডুবে যাবে। মাঝি আবার ডেকে বলছে, ও ছেলেরা তোমরা তো এতক্ষণ পড়ালেখার ফিরিস্তি আমাকে দিলা, এবার বলো তো তোমরা কে কি পড়াশোনা করেছো? সবার চোখে মুখে চিন্তার ভাব, চোখের পানি চলে এসেছে। নৌকা ডুবু ডুবু অবস্থায় এক একজন এক এক কথা বললো। কেউ বলছে আমি ইংরেজি পড়ি, কেউ বলছে আমি বাংলা মিডিয়ামে পড়ি। এক একজন এক এক কথা বলেছেন। এবার মাঝি ডেকে বলে, ও ছাত্র ভাই, এই গভীর সমুদ্রের মধ্যখানে যদি আজকে নৌকা ডুবে যায়, তোমাদের বাংলা শিক্ষা, ইংরেজি শিক্ষা, জ্যামিতি শিক্ষা, তোমাদের ভূগোল ইতিহাস শিক্ষা কোনো কিছুই কাজে লাগবে না। এই মহাসমুদ্রে নৌকা ডুবে গেলে একটি শিক্ষাই কাজে লাগবে, ওই শিক্ষার নাম হলো সাঁতার। কথা বলেন ঠিক? সাঁতার ছাড়া ওই সমুদ্রের মাঝখানে অন্য কোন শিক্ষা কাজে আসবে? ঠিক তদ্রুপ বাবা কিয়ামতের ময়দান যখন হবে, কিয়ামতের ময়দান বড় কঠিন। আল্লাহ পাক হুঙ্কার দিবেন, আল্লাহ পাকের হুঙ্কারে গোটা কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে শুরু করবে। আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক হাসরবাসীদেরকে ডেকে বলবেন দুনিয়ার মধ্যে অল্প কয়েকদিনের ক্ষমতা দিয়ে এমন দাপট দেখাইছো, তোমার দাপটের সামনে কেউ আসতে পারে নাই। এই রাজা বাদশারা কিয়ামতের ময়দানে ফেরাউন, উতবা, সাইবা, আবু জেহেল সমস্ত বেঈমানরা উপস্থিত থাকবে, মুসলমানরা উপস্থিত থাকবে, নবীরা উপস্থিত থাকবে। আল্লাহ পাক তখন সবাইকে লক্ষ্য করে বলবেন, এই দুনিয়ার লোকজন বাদশারা, আজকের এই দিনের বাদশাহ কার হাতে? আজকের দিনের বাদশাহ কে হবে? কেউ কোনো কথা বলবে না। হাদিসের মধ্যে বুখারী শরীফের riwayat, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এত বেশি রাগান্বিত হবেন, এত বেশি গজব আল্লাহ পাকের হবে, ইতিপূর্বেও এত রাগান্বিত হন নাই, পরেও কোনদিন এত রাগান্বিত হবেন না। আল্লাহ পাকের রাগ গুসার সামনে কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। সবাই পিনপতন নীরবতা অবলম্বন করবে। আল্লাহ পাক নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন আজকের দিনের এই রাজত্ব একমাত্র আমি আল্লাহর। ওই দিন আল্লাহ পাক
সবার হিসাব কার্য শুরু করবেন। এর মধ্যে আল্লাহ পাক উলামায়ে কেরাম, আলেম, হাফেজে কোরআনদের আলাদা মর্যাদা, আলাদা সম্মান তাদেরকে দিবেন। আল্লাহ পাক সাহেবে কোরআন, হাফেজে কোরআনকে ডাকবেন, এ হাফেজে কোরআন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি কামা ইকরা ওয়ারতাকি। আল্লাহ পাক বলবেন তুমি পড়ো এবং একটা করে আয়াত পড়ো, আর একটা মর্যাদায় তুমি আশীর্ণিত হয়ে যাও। একটা করে আয়াত তেলাওয়াত করবা, এক তালা উপরে তোমার সম্মান চলে যাবে। কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি যে এরকম দুনিয়ায় তেলাওয়াত করেছো, কিয়ামতের ময়দানেও তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কারণ তোমার মঞ্জিল, তোমার জায়গা, যখন তুমি সবগুলো কোরআনের আয়াত তেলাওয়াত করে শেষ করবা, সর্বশেষ আয়াত পরিমাণ আল্লাহ তোমাকে সম্মান আর মর্যাদা দান করবে। দুনিয়াতেও আলেমদের সম্মান, পরকালেও সম্মান আছে না নাই? কথা বলেন। হাদিসের মধ্যে এসেছে মান ক্বারাআ কুরআনান, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং তার মধ্যে যেই কথাগুলো আছে সেগুলোর উপরে আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে তার বাবা এবং মা এর মাথার মধ্যে নূরের তাজ পরায়ে দেওয়া হবে। দাউহু আহসানু মিন দাউইশ শামসি, যার আলো সূর্যের আলোর চাইতেও বেশি হয়ে যাবে। সূর্যের যেই পরিমাণ আলো হয়, হাফেজে কোরআন আলেমদের বাবা এবং মায়ের মাথার মধ্যে এমন মুকুট পরায়ে দেওয়া হবে, যেই মুকুট থেকে সূর্যের আলোর মতো আলো বাহির হবে। সুবহানাল্লাহ। এই মর্যাদা কি আমরা চাই না ভাই? কথা বলেন। এই মর্যাদা আমাদের দরকার আছে না না? যদি আজকে দরকার থাকে তাহলে আসেন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ ওয়ালাদের, সাদিকিন, সিদ্দিকিন, শুহাদা, এদের তোমরা সুহবত গ্রহণ করো। আসেন আজকে আপনাদের এলাকায় মাদ্রাসা, এত সুন্দর জায়গা মাদ্রাসা, দেখেন যদি একটা ফোঁটা বৃষ্টি কোথাও পড়ে, যেই জায়গায় বৃষ্টিটা পড়ে পানি কিন্তু ওই জায়গায় থাকে না, ছিটকে আশপাশেও চলে যায়। কথা বলেন ঠিক নেই? যেখানে কোরআনে কারীম তেলাওয়াত হয় সেখানে আল্লাহ পাকের রহমতের বারিধারা নাজিল হয়। আর এই এদারার মধ্যে যদি আল্লাহ পাকের রহমতের বারিধারা নাজিল হয়, তাহলে এই বারিধারা শুধু এই মসজিদের, এই মাদ্রাসার আঙ্গিনার ভেতরেই থাকবে, দেওয়ালের ভেতরেই থাকবে এমন নয়, বরং এলাকাবাসী সকলেই এই সুফল ভোগ করবেন। কথা বলেন ঠিক নেই? এই জন্য আসুন আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের ভাতিজা ভাগিনা, এদেরকে আমরা মাদ্রাসায় দিয়ে এক নম্বরে সহযোগিতা করব, টাকা পয়সা দিয়ে আমরা সহযোগিতা করব, মেধা বুদ্ধি, যখন যা প্রয়োজন মনে করেন পরিচালক সাহেব, যখন যা আমাদের কাছে দরখাস্ত করেন, আমরা তা দিয়ে কোরআনের এই বাগানকে যদি আমরা জিন্দা রাখতে পারি, সহযোগিতা রাখতে পারি, সহযোগিতা করতে পারি, হতে পারে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় রহমতে হক বাহানা বিজুইয়া, যেখানে আল্লাহ পাকের রহমত বান্দাকে ক্ষমা করার জন্য বাহানা খুঁজবে, হইতে পারে এই মাদ্রাসার মহব্বত আর ভালোবাসা, এই মাদ্রাসার সঙ্গে আমাদের তাআল্লুকাত আর আন্তরিকতা হয়তোবা কিয়ামতের ময়দানে ক্ষমার কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন এবং এই মাদ্রাসার সাথে আমাদের সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।